সুন্দর দিন, সুন্দর মুহূর্ত সকলকে নিয়ে এগিয়ে যাওয়া একটি। তো ন্যাশনাল সংস্কৃতি চারুকলা পরিষদ এক্সিবিশন বোর্ড যে আন্ডারে ত্রিপুরা শাখা বহু শিক্ষার্থী আছে যারা এই শিক্ষাদান মানে যারা ছবি আঁকো বা নাচ শেখো, গান করো, বিভিন্ন কালচারাল যেসব প্রোগ্রামগুলো বা কালচারাল যেসব জিনিসগুলো শিক্ষামূলক যে জিনিসগুলো রয়েছে সেগুলো যে এক্সামটা হয় সেই এক্সামের যে এক্সাম হওয়ার পর যে রেজাল্ট বা সার্টিফিকেট বা যারা মেডেল পায়, মানে আমাদের এখানে যারা কৃতি ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আজকে এই মঞ্চ থেকে মেডেল দেওয়া হলো। এই সমস্ত বিষয়ে আজকে একটু সংক্ষিপ্ত আমি আলোচনা করব। অনেকেই এই বিস্তারিত সম্পর্কে অতএবল নয় যে যারা আমাদের এই অনুষ্ঠানটা কোথা থেকে এসেছে বা কবে থেকে এসেছে অনেকে আমরা জানি না, অনেক অনেক প্রশ্ন রয়েছে। তো আজকে সেই প্রশ্নের কিছু উত্তর আমি দেব। তো আমাদের এই বোর্ডটা প্রথম সৃষ্টি হয় 2019-এ আমাদের বোর্ডটা স্থাপিত হয় এই উদ্দেশ্যে যে বর্তমান সময়ে প্রচুর এরকম বোর্ড রয়েছে, তারা তাদের আন্ডারে অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়, তাদের প্রসেসগুলো এবং আমাদের প্রসেস থেকে কিন্তু অনেকটাই আলাদা। আমরা যে সিস্টেমে চলি সেটা টোটালটাই অনলাইন সিস্টেম। অনেকে পরীক্ষা দিয়েছে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার রয়েছে, তারা অলরেডি মোবাইলের মাধ্যমে অনলাইন পরীক্ষা দিয়েছো জানো তোমরা, এবং ড্রয়িং পরীক্ষা তো দিয়েছিল। তো প্রসেসগুলো কিন্তু অনেকটাই আলাদা। তাছাড়া যারা টিচার রয়েছে আজকে তাদেরকে এই মঞ্চ থেকে সম্মান দেওয়া হলো, কারণ আমরা যে অন্যান্য বোর্ডের যেসব ফেসিলিটিগুলো রয়েছে তার থেকে আমাদের ফেসিলিটি অনেকটাই ভিন্ন। কারণ অন্যান্য বোর্ডের যেসব সিস্টেম রয়েছে সেগুলো ম্যানুয়াল প্রসেসে চলে। কোনো স্টুডেন্টকে সেই ফর্মটা দেওয়ার পর সেই স্টুডেন্ট সেই ফর্মটাকে যখন জমা করে সেটাকে যেসব টিচারদের, তোমাদের যেসব টিচাররা আছেন টিচারদের কাছে যারা জমা করো, সেই টিচাররা সেই ফর্মগুলোকে কিন্তু সমস্তগুলোকে ভেরিফাই করে এবং সমস্ত কিছু ঠিকঠাক করে সেগুলোকে আবার কিন্তু অফিসে দিকে জমা দিতে হবে। এটা অন্যান্য বোর্ডের সিস্টেম, কিন্তু আমাদের সিস্টেমটা কিন্তু অন্যরকম। যখন তোমরা বা আপনারা এই ফর্মগুলোকে আপনাদের টিচারদের কাছে জমা দেন, তারপরে তারা কিন্তু সেটা বাড়িতে বসে অনলাইনে সাবমিট করে। এই সিস্টেমটা কিন্তু আমরা আমাদের টিচারদের দিয়েছি। তো সেই সব বিষয়ে ভাবনা চিন্তা করে আমরা 2019 সালে এই বোর্ডটা সৃষ্টি করি এবং সকলকে নিয়ে চলার একটা প্রতিজ্ঞাবদ্ধ হই। তো প্রথমে এটা ওয়েস্ট বেঙ্গলে প্রথম স্থাপিত হয় এবং তারপরে আস্তে আস্তে যখন সবার সাথে পরিচয় হয়, ত্রিপুরায় জয়ের সাথে প্রথম পরিচয় হয়, তারপরে আরো অন্যান্য যারা রয়েছে চয়নের সাথে হয়, তো তারা এই যে আমাদের সিস্টেমটাকে অ্যাকসেপ্ট করে, খুব ভালো লাগে তার। তখন হয়তো এদের খুব সম্ভবত 4 থেকে 5টা স্টুডেন্ট ছিল। তো সেই সময় অ্যাপ্লিকেশন দেওয়াটা খুব একটা চাপের ব্যাপার ছিল যে আমরা অন্যান্য বোর্ডে যেরকম 30টা 40টা বেশি স্টুডেন্ট না হলে পরে রেজিস্ট্রেশন দেয় না, কিন্তু আমাদের সেই সব যে সময় নতুন বোর্ডটা স্থাপিত হয়েছে, তো এই ধরনের যেসব টিচাররা রয়েছে যে একেবারে কম স্টুডেন্ট রয়েছে, কোথাও গিয়ে রেজিস্ট্রেশন পাচ্ছ না, আমরা কিন্তু সেই ব্যবস্থাটা করে দিয়েছিলাম। তাই এটাই কারণ যে আজকে যে টিচারটার 10টা স্টুডেন্ট রয়েছে, 3 বছর পরে তার যে 100টা স্টুডেন্ট হবে না এমন কোনো কিন্তু প্রশ্ন নেই বা এরকম ধরনের কোনো কথা নেই। এবং সেটা কিন্তু হয়েছে, আমাদের এই প্ল্যানিংটা কাজে লেগেছে যে যেসব টিচাররা একটা সময় 3টে স্টুডেন্ট নিয়েও রেজিস্ট্রেশন নিয়েছে, তাদের যখন অ্যাপ্লিকেশন দিয়েছি, সত্যি কথা বলতে তাদেরই ছিল। কিন্তু আজ 2026, আজকে প্রায় 6 থেকে 7 বছর আমাদের বোর্ডে মানে যে চলছে, এখানে যেসব স্টুডেন্টরা একটা সময় 3টে 4টে স্টুডেন্ট নিয়ে শুরু করলো, তাদের আজকে 100 স্টুডেন্ট হয়ে গেছে এবং রীতিমতো তারা সবাই খুশি। প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমাদের যে বোর্ড থেকে কৃতি ছাত্রছাত্রীরা যারা আছে প্রতি বছর তাদেরকে মেডেল দেওয়া হয়। এর আগের বছরগুলোতে তোমাদেরকে পরীক্ষা মানে জায়গা বিশেষ তোমাদেরকে এই মেডেলগুলো দিয়ে ছবিগুলো পোস্ট করা হতো, কিন্তু এই বছর থেকে নিয়মটা চেঞ্জ হয়ে গেল। এই বছর থেকে এখানে সমাবর্তন অনুষ্ঠান শুরু হলো এবং এই সমাবর্তন অনুষ্ঠানটি প্রতি বছর হবে। আমরা প্রতি বছর এখানে এই সমাবর্তন অনুষ্ঠান করবো ত্রিপুরা শাখাতে এবং সকলে এইভাবে আমরা মিলিত হব। সকলের পারফরম্যান্স এই স্টেজে এই মঞ্চের মধ্যে আমরা দেখবো। তোমাদের ট্যালেন্ট, তোমাদের যেসব ট্যালেন্টগুলো রয়েছে বা তোমরা এই নাচ গান আবৃত্তি তবলা এত সুন্দর করে বাজাচ্ছ, তোমাদের মধ্যে সবথেকে ভালো লেগে যাচ্ছে অনুষ্ঠানে যে উদ্বোধনী সঙ্গীতটা যেমন হলো,
উদ্বোধনী সঙ্গীতটা সত্যি মন ছুঁয়ে গেছে। সত্যি কথা বলতে আমি সামনে বসে বসে দেখছিলাম, কারণ মানে ভাষায় প্রকাশ করা যায় না, এদের এত সুন্দর কনসেপ্ট, এত সুন্দর এদের সিস্টেম, এত সুন্দর যে ফর্মালিটি, ভালো লাগে দেখে। মানে সত্যি লাগে অনুষ্ঠানে যখন সূচনাটা এত সুন্দর হয়, তাহলে বাকি অনুষ্ঠানটা সুন্দর হবে না এমন কোনো কথা নেই। তাই এই বিশ্বাসটা রাখছি যে প্রতিনিয়ত সবাই খুব সুন্দরভাবে ভালো করার চেষ্টা করছে, ভালো জিনিস দেওয়ার চেষ্টা করছে। তো আমরাও এই ভাবনা চিন্তা করে এখানকার ভালোবাসা, এখানকার কালচারাল জিনিসের উপরে যে এত মানুষের আকৃষ্টতা, এসব দেখে কিন্তু আমরা ভাবনা চিন্তা নিয়েছি যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে বোর্ড রয়েছে, সেই বোর্ড আমাদের শাখা যে রয়েছে, সেই শাখা পরিচালনা করার জন্য যারা প্রথম আমাদের কাছে এসেছিল, যাদেরকে আমরা 3টে স্টুডেন্ট দিয়ে রেজিস্ট্রেশন দিয়েছিলাম, সেই জয় দেবনাথ এবং জয়ন পোদ্দার, এরা প্রথম আমার কাছে এসেছিল। এবং অনেক অনেক বোর্ডরা তাদেরকে যখন তাদের অনেক স্টুডেন্ট বেড়ে যায়, অনেক বোর্ডের মূল্যবান তারা দিয়েছিল, অনেক বোর্ড তাদেরকে মূল্যবান দিয়েছিল, কিন্তু তারা কিন্তু সেটা কাম দেয় না। তাদের প্রতিক্রিয়া ছিল যে আমরা এই বোর্ড থেকে যখন রেজিস্ট্রেশন নিয়েছি তখন আমাদের 3টে স্টুডেন্ট ছিল, আজকে আমাদের 100টা স্টুডেন্ট, 200 স্টুডেন্ট। কিন্তু এখন আমরা যখন স্টেবল হয়ে গেছি তখন এই বোর্ডটা আমরা ছেড়ে দেবো। যারা আমাদেরকে বিশ্বাস করে এই জায়গাটা দিল, যারা এই বিশ্বাসের মর্যাদাটা আমরা এইভাবে ছেড়ে দিতে পারি। তাই ভালো লাগছে দেখে যে তারা যেভাবে এই অনুষ্ঠানটা করার জন্য যেভাবে এই 15টা দিন খেটেছে, সত্যিকার ভাষায় প্রকাশ করা যায় না। আমি তো শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে শুধু এদেরকে ইনফরমেশন গুলো দিয়েছি, কিন্তু পারফেক্ট কাজ কিন্তু ওরা করেছে। তাই আমি সবার কাছে একটা অনুরোধ করবো, এদের দুজনের জন্য একটু হাত তালি দিন। অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের এই সমস্ত কিছু করার পর আমাদের অফিসিয়াল একটি অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেহেতু আমরা সমাবর্তন অনুষ্ঠানটা করেছি এই বছর, তো সমাবর্তন অনুষ্ঠানের একটা অফিসিয়াল সিস্টেম আছে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো ন্যাশনাল সংস্কৃতি চারুকলা পরিষদ এডুকেশন বোর্ডের সেক্রেটারি মাননীয় শ্রী সুধীর চন্দ্র রায় ও প্রেসিডেন্ট মাননীয় শ্রী সৈকত রায় মহাশয়ের সুপারিশে বর্তমানে 2026 থেকে 2028 বছর পর্যন্ত ত্রিপুরা শাখার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শ্রী জয় দেবনাথ মহাশয় ও সহ ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শ্রী জয় পাল মহাশয়কে নিযুক্ত করা হয়েছে। মানে এখন থেকে জয় এবং জয় দেবনাথ এবং জয় পাল এই ত্রিপুরা শাখার রক্ষণাবেক্ষণ করবে এবং সমস্ত কিছু তাদের আন্ডারে যত আমাদের এখানে স্কুলরা রয়েছে, আমাদের এই ফ্র্যাঞ্চাইজিরা রয়েছে, তারা এখানে সমস্ত কিছু পরিচালনা করবে এবং সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ তাদের দায়িত্বে দেওয়া হয়েছে। সেটা বোর্ড থেকে আমি একটা নিয়ম আমি আলোচনা করে দিলাম। ন্যাশনাল সংস্কৃতি চারুকলা পরিষদের বোর্ডের অন্তর্ভুক্ত ত্রিপুরা শাখার সমস্ত কালচারাল প্রতিষ্ঠানগুলির পরীক্ষা সংক্রান্ত সমস্ত দিক ও বোর্ডের অগ্রগতি ভার অর্পণ করা হয়েছে ইনাদের উপর। বোর্ডের অন্তর্ভুক্ত স্কুলগুলি ওনাদের কথা মান্য করবে এবং পরিচালনায় সহযোগিতা করবে। ধন্যবাদ। এটা আমাদের বোর্ডের থেকে একটা লেটার পাঠানো হয়েছে, যেটা আমি সকলের সামনে উপস্থিত করলাম। তো এই বিষয় করলাম যাতে আমাদের এই বোর্ড এখনো পর্যন্ত ছোট আমরা মানছি, এখনো আমরা সেই জায়গায় যাইনি। আমরা সেদিকে যাবো যেদিকে আমরা এখান থেকে আরো স্টুডেন্টের যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে তুলে ধরার চেষ্টা করবো সকলের মাঝে। আমরা স্টুডেন্টদের পেছনে ওই স্টুডেন্ট ক টাকা দিল, ক টাকার জন্য ফর্ম ফিল আপ করলাম, এই ফর্ম ফিল আপের জন্য টাকা আমরা কিন্তু সেটা নয়। আমাদের কথা হচ্ছে একটা স্টুডেন্ট যদি আলো না পায়, একটা স্টুডেন্ট যখন অন্ধকারে বসে থাকে তাকে খুঁজে নিয়ে আসতে হবে। তার মানে আমাদের তো প্রত্যেকটা স্যারদেরকে এগিয়ে শেখানো থাকে যে তোমার যে স্টুডেন্ট আছে তাদের মধ্যে কিছু সমস্যা হচ্ছে, যে তাদের তোমার যদি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো সামনাসামনি ফেস করো। আজকে সকালবেলা উদ্বোধনী সঙ্গীত হওয়ার পর ম্যাডামের কিছু বক্তব্য শুনলাম, যে ম্যাডাম একটা খুব ভালো বক্তব্য দিয়েছিল, খুব ভালো লেগেছে, যে প্রত্যেকটা স্টুডেন্টকে থিওরি জ্ঞান দিতে হবে, মানে থিওরি জ্ঞানের একটা ক্লাস দিতে হবে। কারণ ছবি আঁকাটার মধ্যে সমস্ত কিছু মধ্যে একটা থিওরি থাকে, গ্রামাটিক্যাল থাকে। আমরা যখন ইংলিশ করতে যাই, সেই ইংলিশ মানে শেখার আগে আমাদের গ্রামারটা শিখতে হয়। এখানে ছবি আঁকার ক্ষেত্রে বা নাচ গানের ক্ষেত্রেও সঠিক নিয়ম অনুযায়ী একটা গ্রামাটিক্যাল অধ্যায় থাকে, সেটাকে আমাদের রপ্ত করতে হবে। তো সেই জ্ঞানটা আজকে এই যে আমাদের টিচাররা রয়েছে সমস্ত, তারা কিন্তু এক এক করে এই জ্ঞানটা সব স্টুডেন্টের মধ্যে মিলিয়ে দেবে এবং সেটাও ভাবনা চিন্তা এবং সেভাবেই আমরা চলবো। আপনারাও সহযোগিতা করবেন। শুভ দিন, নমস্কার।